চলো, আগের দিন ক্লাসে কি হয়েছিল না, আগের দিন ক্লাসে তোমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভ কি সেটা বোঝানো হয়েছিল, এবং তার যে ডাইরেকশনাল ডেরিভেটিভ যে কিছু প্রবলেম সেটাও আলোচনা করেছিলাম। একটা প্রবলেম আলোচনা করেছিলাম এবং বাকি দুটো বাড়িতে করতে দিয়েছিলাম। এখানে যে টাইপের কোশ্চেনটা ছিল একটু গুরুত্ব সহকারে দেখবে। কোশ্চেনটা কি টাইপের ছিল না, ফাই একটা ফাংশন তোমাদের দেওয়া ছিল, ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড একটা ফাংশন তোমাদের দেওয়া ছিল, এবং একটা পয়েন্ট দেওয়া ছিল, অ্যাট এ পয়েন্ট দেওয়া ছিল -1 1 2, এবং কি দেওয়া ছিল না, ইউনিট ভেক্টরটা যে ভেক্টর বরাবর বের করতে হবে সেই ভেক্টরটা দেওয়া আছে, বা দ্যাট ইজ যে লাইন বরাবর ডাইরেকশন, যে লাইন বরাবর আমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে সেই লাইনটার ডাইরেকশনাল ডেরিভেটিভটা দেওয়া আছে। এটা কি দেওয়া ছিল না, সামথিং এটা কি দেওয়া ছিল 2y প্লাস যে -2। তো আমরা এখান থেকে কি বের করেছিলাম, ই ক্যাপ বের করে নিয়েছিলাম, আর এখান থেকে আমরা কি করেছিলাম, ল্যাপ্লাফাই এট দা পয়েন্ট এ বের করেছিলাম। তো এখানেও যে আজকে কোশ্চেনটা আমি আলোচনা করবো, কি কোশ্চেনটা ছিল, ফর দ্য ফাংশন এ সমান কত আছে y বাই x প্লাস y স্কয়ার, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ। এই ফাংশনটার ক্ষেত্রে ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করো, এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটার ক্ষেত্রে ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করো, making an angle 30 degree with the positive direction of the x axis। কোন ডাইরেকশন বরাবর ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। আমাদের আগের যে অঙ্কটা আমরা ডিসকাস করেছিলাম, সবাই দেখবে যে কি ভেক্টর বরাবর ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করতে হয়েছিল সেটা কিন্তু আমাদের দেওয়া ছিল, খুব ক্লিয়ারলি দেওয়া ছিল, ক্লিয়ারলি দেওয়া ছিল। এখানে ক্লিয়ারলি এটা দেওয়া আছে, ইয়েস অর নো? এখানে এটা ক্লিয়ারলি দেওয়া আছে, ক্লিয়ারলি দেওয়া, এখানে ক্লিয়ারলি দেওয়া, এখানে এটা সেটা বলে দেওয়া আছে। কি বলেছে, যেটা কি করবে না, এক্স অ্যাক্সিস সঙ্গে পজিটিভ এক্স অ্যাক্সিস 30 ডিগ্রি অ্যাঙ্গেল করবে যে সরল রেখাটা বা যে লাইনটা, সেই লাইনটা বরাবর আমাদের ডাইরেকশন ডেরিভেটিভ বের করতে। তাহলে এখন আমি যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করি, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস ড্র করি, তাহলে বললাম যে এই সরল রেখাটা এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছি। এই সরল রেখা 30 ডিগ্রি, তার 30 ডিগ্রি বলুন, এটা 45 ডিগ্রি হয়ে যাবে, ক্লোজ হবে এক্স এর দিকে। এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করবে এই লাইনটা। তাহলে এই লাইনটা বরাবর আমাদের কি বের করতে হবে না, এই লাইনটা বরাবর আমাদেরকে বের করতে হবে ডাইরেকশনাল ডেরিভেটিভ। তাহলে এখানে তো আমাদের এফ দেওয়া আছে, তাহলে আমরা কি বের করবো না, অ্যাপ্লাই এফটা বের করে নিতে পারবো। একটা পয়েন্ট কোন পয়েন্টে না 0,1 পয়েন্ট, এই ভ্যালুটা আমরা বের করে নিতে পারবো। এরপরে কাজ কি না, ইউনিট ভেক্টরটা দরকার, ইউনিট ভেক্টরটা দরকার। ইউনিট ভেক্টরটা আমরা পেয়ে গেলে আমাদের এখানে অ্যান্সারটা করে নিতে পারবো। কি কথা বললাম, সবার ক্লিয়ার? তাহলে এখন আমাদের কাজ কি না, এই ইউনিট ভেক্টরটা বের করানোর কাজ। তাহলে ইউনিট ভেক্টরটা বের করার আগে এই বরাবর যে ভেক্টরটা পাচ্ছি সেই ভেক্টরটা আমি বের করলাম, সেই ভেক্টর ধরলাম স্মল এ। এই বরাবর যে ভেক্টরটা আছে সেটা ভেক্টরটা আমি বলে দিলাম না স্মল এ। তাহলে স্মল এর ভ্যালু আমি বের করব। কি করে বের করব না, এই ভেক্টরটা x এর 30 ডিগ্রি y এর 30 ডিগ্রি উৎপন্ন করছে। y এর সাথে কত ডিগ্রি, 60 ডিগ্রি, এটা টোটাল তো 90 ডিগ্রি 60। তাহলে এটা কত লিখতে পারি, cos 30, এটা লিখতে পারি কত, sin 30। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে, এ সমান cos 30i প্লাস sin 30j। দেখো বোঝা গেছে না, যায়নি? আবার বলে দিচ্ছি আমি, যে সরলরেখাটা এক্স অ্যাক্সিসে কত অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে তাহলে কি আসবে না, এক্স অ্যাক্সিস বরাবর তো কম্পোনেন্ট কত হবে cos 30, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত হবে sin 30। তাহলে এই ভেক্টরটা কত আসবে না, cos 30i প্লাস sin 30। তাহলে আমাদের এই ভেক্টরটা আমরা পেয়ে গেছি, ডাইরেক্ট আমরা এই ভেক্টরটা পেয়ে গেছি। এবার এই বরাবর ইউনিট ভেক্টর বের করব, সেটা কত আসবে না, cos 30i প্লাস sin 30j বাই স্কয়ার অফ কত, cos স্কয়ার 30 প্লাস sin স্কয়ার 30 মানে তো 1। এবার ইউনিট ভেক্টর কত আসবে, cos θi cos 30i cos 30i প্লাস, কেউ লিখবে না, আমি তোমাদের বুঝাচ্ছি তারপরে বোর্ডে ভালো করে করে দিচ্ছি, cos স্কয়ার 30 প্লাস sin স্কয়ার 30 এটা আসবে। এটার ভ্যালু তো আসলে এটাই আসবে, i ইনটু কত, cos 30 ডিগ্রি প্লাস j ইনটু কত, sin 30। এটাই যে ইউনিট ভেক্টর। তাহলে আমরা ইউনিট ভেক্টর পেয়ে গেছি। এখন আমাদের কি ল্যাপ্লাফাই বের করব এট দা পয়েন্ট 0 1, তাদের মধ্যে কি বের করব আমরা ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্ট করলে আমরা কি পেয়ে যাব,
তাদের মধ্যে ডট প্রোডাক্ট করলে আমরা ডাইরেকশনাল ডেরিভেটিভ পেয়ে যাবো। কি কথা বললাম সবার ক্লিয়ার? ভেরি গুড। চলো এখন এই ল্যাপ্লাস বের করছি। কিভাবে বের করছি? না i ইন্টু ডেল এফ বাই ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াই। এখানে যেহেতু জেড এর কম্পোনেন্ট নেই প্লাস কে ইন্টু এই পার্টটা লেখার দরকার নেই, কেন ওই পার্টটার ভ্যালু জিরো চলে আসবে যেহেতু ওখানে কে বলে কিছু নেই। তাহলে এখানে এটা কত আসবে? i ইন্টু কত, না এটা ডেরিভেটিভ করবো, এটা ডেরিভেটিভ করলে আমরা কত পেয়েছি? শুধু এক্স টার্মটা কোথায় আছে? না এক্স টার্মটা আমাদের এইখানটাতে আছে। তাহলে এর ডেরিভেটিভ করবো, তাহলে ওয়াইটাকে বাইরে নেবো, তারপরে ডেরিভেটিভ সূত্র আমরা কাছে থেকে ডেরিভেটিভ বের করবো প্লাস জে, এটা আমি ডেরিভেটিভ বের করবো। এরপর এটা সিম্পলিফাই করলে কত আসবে? না এই ভ্যালুটা আসবে যে মাইনাস টু এক্স ওয়াই আই প্লাস জে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ার। এখন কোন পয়েন্টে বের করবো? and apply it at the point কোন পয়েন্টে? না 0,1 পয়েন্টে বের করব। তাহলে 0,1 মানে কি করব? x এর মান আমরা 0 বসাবো আর y এর মান কত বসাবো? 1। তাহলে x এর মান 0 বসালে এই পার্টটা আমাদের আউট। কোন পার্টটা আউট হচ্ছে? এই পার্টটা আমাদের আউট হয়ে যাবে। কোন পার্টটা আউট হবে? এই পার্টটা আউট হবে। y এর মান -1 বসাবো, তাহলে আমরা কত পাবো? না মাইনাস জে। তাই কত আসবে? না x এর মান 0, y এর মান 1, মানে 1, তার মানে এটা কি মাইনাস জে আসবে। চলো সবাই লেখা হয়েছে নিশ্চয়ই? তার কোনো অসুবিধা আছে? যারা ক্লাস করছো বলো। ভিউ আর বুক কলেজ তোমাদের দুজনের তোমাদের আর এক সপ্তাহ হয়তো ম্যাক্সিমাম একসঙ্গে ক্লাস হবে, তারপর তোমাদের সেপারেশন হয়ে যাবে। তোমাদের অ্যাবস্ট্রাক্ট আলাদা করে পড়ানো হবে এবং তোমাদের ওডি আলাদা করে পড়ানো হবে। এই চ্যাপ্টারটা শেষ হলে তোমাদের একসঙ্গে ক্লাস আর হবে না, তারপর ডেট আমি চেঞ্জ করব। এরপর লিখো নাও দ্য ইউনিট ভেক্টর, নাও দ্য ভেক্টর which makes an angle with the x-axis is কত? with the x makes an angle x-axis, a vector which makes an angle with x-axis makes an angle 30 degree, angle 30 degree with x-axis is কত আসবে? এর সমান কত? cos 30i প্লাস sin 30j। therefore e cap সমান কত আসবে? cos 30i প্লাস sin 30j। আর এটা লেখার দরকার নেই, কেন? আচ্ছা দুটো ভাগটা লিখলে তোমাদের হতো। দুটো ভাগ কত লিখবে? cos স্কয়ার 30 প্লাস sin স্কয়ার 30। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে? পরের লাইনে এটা সমান আসবে cos 30i প্লাস sin 30j। এরপর আমাদের কি বের করতে হবে? ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে। ডাইরেকশনাল ডেরিভেটিভ লিখে নাও, নাও দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ। চলো এখানে পর্যন্ত বলো, কারো কোনো ডাউট আছে এখান পর্যন্ত? আর কোনো সমস্যা আছে? দেখো নাও দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ, নাও দ্য ডাইরেকশনাল derivative at the point 0,1 each, and apply it at the point 0,1 dot e সমান কত আসবে? না এটা ছিল মাইনাস জে ডট কত? cos 30 i into cos 30 plus j into sin 30। এটা সিম্পলিফাই করলে কত আসবে? না মাইনাস sin 30 সমান মাইনাস। চলো এখন আমি কি আপনার ডাইরেকশনাল ভিডিও আরেকটা পার্ট আমি কোশ্চেন আলোচনা করছি। আচ্ছা এই ক্লাসগুলো খেয়াল রাখবে, এই ক্লাসটা তোমরা যখন ফোর্থ সেমে পড়বে তখনই তোমাদের এই ডাইরেকশনাল ডেরিভেটিভ বা এগুলো আছে, বা যারা এমসিকিউ কোশ্চেনের প্রিপারেশন নেবে ভবিষ্যতে, মানে ধরো জ্যামিতি প্রিপারেশন নেবে কি এমএসসি এন্ট্রান্সের যখন প্রিপারেশন নেবে তখন কিন্তু এই কোশ্চেনগুলোই আসবে। ডাইরেকশনাল ডেরিভেটিভ একটা ইম্পর্টেন্ট পার্ট, তো মানে পরীক্ষাতে এবার কোশ্চেনটা আসবে। আর ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলছে কার? এফ ফাংশনটা দেওয়া আছে আমাদের, এফ ফাংশন দেওয়া আছে। কোন পয়েন্টে বের করতে হবে? না এই পয়েন্টে বের করতে হবে, 1, -2, 5 এই পয়েন্টে বের করতে হবে।
তাহলে আমাদের ফাংশন দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, আর কি দরকার, ডাইরেকশন দরকার, কোন ডাইরেকশন বরাবর বের করতে হবে। এখানে কোন ডাইরেকশন বরাবর বের করতে বলছে না, এক্স অ্যাক্সিস বরাবর বের করতে হবে। তাহলে মজার বিষয় কোনটা, আমাদের ইটা এখানে ডাইরেক্ট ক্লিয়ারলি দেওয়া নেই। যদি আমরা ইটা বের করে নিতে পারি তাহলে বাকি পার্টটা আমাদের কাছে কোনো বিচিত্র ব্যাপার নয়। এই অঙ্কটা তোমাদের বাড়ির জন্য আমি দিচ্ছি, আমি তোমাদের হিন্টস দিচ্ছি বাড়ির জন্য। তাহলে ন্যাপলা 5 বের করে, ন্যাপলা এট দা পয়েন্ট কোনটা, 1 -2,5, এই পয়েন্টে কি ভ্যালুটা আসবে, কত, 40i প্লাস 21 যে না 19। এখন কি বের করব না, ই বের করব, ই। তাহলে আমাদের এটা কি ভেক্টর না, এই যে এক্স অ্যাক্সিস বরাবর 14i প্লাস 21 -19 কে। এরপরে কি বের করতে হবে না, কোন ডাইরেকশন বরাবর বের করতে বলছে না, এক্স অ্যাক্সিস বরাবর বের করতে বলছে, এই অ্যাক্সিসটা বরাবর বের, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড। তাহলে আমি এই অ্যাক্সিস বরাবর বের করব, এই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কত আসবে, এই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা আমরা কত জানি, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে বলো সবাই, তো সহজ কোশ্চেন, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কত হবে, আই ক্যাপ। যদি এটা ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া থাকে তাহলে জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর দেওয়া থাকলে কত, কে ক্যাপ। তাহলে তোমাদেরকে দেখো এখানে তিনটে টাইপের কোশ্চেন আমরা মেনলি আলোচনা করলাম। কি তিনটে টাইপের কোশ্চেন না, ডাইরেকশনটা তিনটে টাইপের হয়, ডাইরেক্ট দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে। যখন দেওয়া থাকবে না তখন নিশ্চয়ই বলে দেওয়া থাকবে যে এক্স অ্যাক্সিস কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে সেটা বলে দেওয়া, অথবা কি এরকম টাইপের কোশ্চেন, তাহলে নিশ্চয়ই তোমরা এবার পেয়ে যাবে, এটা মুখোমুখি আনসারটা এসেই গেল। ডট ই করলে কত, 14 আনসারটা এসে গেল। যদি এখানে ওয়াই অ্যাক্সিস বলতো তাহলে অ্যান্সার কত আসতো 21, আর যদি আমাদের জেড অ্যাক্সিস বলতো তখন অ্যান্সারটা কত আসতো -19। এই যে ব্যাপার। এরপর একটা আমরা নতুন আলোচনা করব তথ্য, নতুন এই টাইপের কোশ্চেন আরো আলোচনা করি, বা এরপর নতুন স্টেটমেন্ট লিখে দিই, তোমাদের একটাই স্টেটমেন্ট যে ম্যাক্সিমাম ডাইরেকশনাল ডেরিভেটিভ কি হবে সেই ডেফিনিশনটা জানবো, তারপর আমরা দু চারটা অঙ্ক জানবো। চলো এখন কি জানবো না, ম্যাক্সিমাম ভ্যালু অফ ডাইরেকশনাল ডেরিভেটিভ। দেখো তোমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল মানে অ্যাপ্রোচ বা তোমাদের এগুলো কিছু দিইনি, বা এগুলো দরকার নেই তোমাদের, সেই কারণে তোমাদের দেওয়া হয়নি। এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা যে আমি লিখবো কি করে আসছে, সেই ডিডাকশন থেকেও আমাদের আসবে, দরকার নেই। যারা খুব ইন্টারেস্টেড আছো তারা আমার নোটে দেওয়া আছে, নোটটা তোমাদের পিডিএফ করে গ্রুপে সেন্ডও করা আছে, তোমরা দেখে নেবে, বুঝছো। নাহলে তোমরা ডাইরেক্ট রেজাল্ট মনে রাখবে, বাদ বা কিছু মনে রাখার দরকার নেই। এবার না দাও maximum value of the directional derivative, now the maximum value of the directional derivative of the directional derivative phi is কত না ন্যাপলা phi, যে পয়েন্টে যদি কোনো পয়েন্টে বের করতে সেই পয়েন্টে বের করব, mod of ন্যাপলা phi, এটা হচ্ছে কি আমাদের maximum value of the directional derivative। ডাইরেকশনাল ডেরিভেটিভ ম্যাক্সিমাম ভ্যালুটা কত না mod of ন্যাপলা phi। যদি কোনো পয়েন্টে দেয় তাহলে সেই পয়েন্টে আমরা বের করব, যদি বলা হয় at a point then ভ্যালুটা কত আসবে ন্যাপলা phi not at a point। এটা এক নম্বর। আচ্ছা এবার নোট বলে একটা কথা লিখবেন, নোট সিরিজে একটা নোট বলে একটা কথা লিখবেন, নোট। সারফেসের ইউনিট নরমাল বের করব, দা ইউনিট নরমাল টু দা সারফেস phi at the point A is কত ন্যাপলা phi by mod of ন্যাপলা phi at the point যে phi সারফেসের A পয়েন্টে ইউনিট নরমাল বের করব, সেই ইউনিট নরমালটা কত আসবে ন্যাপলা phi by কত mod of ন্যাপলা phi at the point A। আর এটা গেল আমাদের কি ম্যাক্সিমাম ভ্যালু অফ ডাইরেকশনাল ডেরিভেটিভ। আর এটা কি একটা নোট, আমরা জানলাম যে ইউনিট নরমাল যদি কোনো সারফেসে বের করতে দেয় তো আমরা সেটা কি করে বের করব, আমরা ইউনিট নরমাল কিন্তু শিখে আসছি অলরেডি। ভেক্টরের ক্ষেত্রে ইউনিট ট্যানজেন্ট বা ইউনিট নরমাল স্ট্রেট ফর্মুলা আমরা আগে পড়েছি। তো এখানে আমাদের জিনিসটা আলাদা, এখানে ইউনিট নরমাল টু সারফেস স্কেলার পয়েন্ট ফাংশন phi এর ক্ষেত্রে আমাদের বের করতে হবে। তার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এটাই, ন্যাপলা phi বাই mod of ন্যাপলা phi। চলো এখন ম্যাক্সিমাম ভ্যালু যে আমাদের ম্যাক্সিমাম
ডাইরেকশনাল ডেরিভেটিভ যে আমরা পড়লাম না, যে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ, সেই ডেফিনেশনে কাজে লাগে এই অঙ্কটা কিন্তু মেলবে। কোশ্চেনটা কি দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট এবিসি সো দ্যাট দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ অফ দ্য ফাংশন, এই ফাংশনটা ডাইরেকশনাল ডেরিভেটিভ কোন পয়েন্ট, না এই পয়েন্টে ফাংশনটা কি দেওয়া আছে, না a x y স্কয়ার প্লাস b y z প্লাস c z স্কয়ার x কিউব, কোন পয়েন্ট, না 1 2 -1 পয়েন্টে, সেটাকে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড, তার ভ্যালুটা কত, না ম্যাক্সিমাম ম্যাগনিটিউড, এবং সেই ভ্যালুটা কত, না 64। তার মানে কি দেওয়া আছে, এই ফাংশনটার এই পয়েন্টে ম্যাক্সিমাম ডাইরেকশনাল ডেরিভেটিভ ভ্যালুটা দেওয়া আছে। তার মানে কি, না অ্যাপ্লাই এট দা পয়েন্ট কত 1, 2, -1 এর মড ভ্যালুটা এটা কত, না 64। আর কি দেওয়া আছে, না এই যে ডাইরেকশনাল ডেরিভেটিভটা কার সঙ্গে প্যারালাল, না ইন দা ডাইরেকশন প্যারালাল টু জেড অ্যাক্সিস, কার সঙ্গে প্যারালাল, জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। তার যে ডাইরেকশনটা থাকবে, যে ডাইরেকশন ডেরিভেটিভের যে ডাইরেকশনটা থাকবে, সেই ডাইরেকশনটা কার প্যারালাল, না জেড অ্যাক্সিসের প্যারালাল। ক্লিয়ার সবার, না কার কোনো ডাউট আছে বলো, আর কোনো সমস্যা আছে, জেড অ্যাক্সিসের প্যারালাল যেহেতু বলছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি আসবে এখন, না ফার্স্ট কাজ যেহেতু দেওয়া আছে যে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড অফ দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ ভ্যালু, মানে ম্যাক্সিমাম ভ্যালু 64 দেওয়া আছে, তাহলে এখন এই ভ্যালুটা বের করব, অ্যাপ্লাই বের করব কোন পয়েন্টে, না এট দ্য পয়েন্ট 1 2 -1 পয়েন্টে, সেটা 64, ওইখান থেকে আমরা একটা কন্ডিশন পাবো। চলো, না এখন আমাদের কাজ কি, না এই এফ ফাংশনটা আমরা যেটা ছিল সেটা লিখেছি, এখান থেকে কি কাজ করেছি, অ্যাপ্লাই বের করেছি। অ্যাপ্লাইটা কত, না এইভাবে আমরা এখান থেকে x সাপেক্ষে y এর সাথে যেটা পার্সেন্ট ইনটু এই ভ্যালুটা পেয়েছি। এরপর কোন পয়েন্টে বের করতে বলছে, না 1, 2, -1 পয়েন্টে, তাহলে x এর জায়গায় 1, y এর জায়গায় 2, z এর জায়গায় -1 বসালে আমরা কি পেয়ে গেছি, না এই ভ্যালুটা পেয়েছি। এখন কি বের করতে বলছে, না এখন দেওয়া আছে কোন ডাইরেকশন বরাবর বের করতে বলছে, কোন ডাইরেকশন বরাবর বের করতে বলছে, না দ্য ডাইরেকশন অফ কত, প্যারালাল টু জেড অ্যাক্সিস। আচ্ছা আমাদের এখানে একটা কথা বলো, যে তার ম্যাক্সিমাম ভ্যালুটা কত আসবে, ম্যাক্সিমাম ডাইরেকশনাল ডেরিভেটিভ ভ্যালুটা, therefore the maximum value of the directional derivative is কত, মডেল সমান কত আসবে, বরফ কত 4a প্লাস 3c হোল স্কয়ার প্লাস 4a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b মাইনাস 2b হোল স্কয়ার, এটা পেয়ে গেলাম কত, ম্যাক্সিমাম ডাইরেকশনাল ডেরিভেটিভ। অ্যাকর্ডিং টু দা প্রবলেম এটা সমান 64, এটা সমান 64, কিন্তু তার আগে দেখো এখন কোন ডাইরেকশন বরাবর করতে বলছে, কোন ডাইরেকশন বরাবর, জেড অ্যাক্সিস বরাবর। তাহলে জেড অ্যাক্সিস বরাবর ডাইরেকশন বরাবর বের করতে দেয়, তাহলে আমাদের ইউনিট ভেক্টরটা কত আছে, জেড অ্যাক্সিস বরাবর শুধুমাত্র কে, তার মানে নিশ্চয়ই কি ভেক্টরটা কে থাকবে না। আমাদের এখানে কি বরাবর বের করতে বলছে, সিন্স দা ডাইরেকশন ইজ জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিস বরাবর বের কর, হ্যাঁ সরি, ইন দ্যাট সিন্স দা ডাইরেকশন ইজ প্যারালাল টু জেড অ্যাক্সিস, একই ব্যাপার আসবে, ইজ প্যারালাল টু জেড অ্যাক্সিস, যেহেতু জেড অ্যাক্সিস প্যারালাল বলছে, তাহলে ওইখানে এই যে আমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভ যে ভ্যালুটা পেয়েছিলাম, অ্যাপ্লাই করে যেটা পেয়েছিলাম, এখানে কি বরাবর বের করব, না জেড অ্যাক্সিস প্যারালাল বের করব। তাহলে জেড অ্যাক্সিস প্যারালাল বের করতে বলছে, মানে কার কোঅর্ডিনেট থাকবে না, না এই কোঅর্ডিনেটটা সমান 0 হবে, এই কোঅর্ডিনেটটা সমান 0, মানে x এর কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট সমান কত আসবে, না 0 আসবে। বলে এই জায়গাটা সবার ক্লিয়ার, না কারো ডাউট আছে, ডাউট থাকলে বলো, আমি আরেকবার বলে দেবো। দেখো এখানটা কি বের করতে বলছে, না ডাইরেকশন অফ জেড অ্যাক্সিস বরাবর বের করতে বলছে, তাহলে জেড অ্যাক্সিসের প্যারালাল, জেড অ্যাক্সিসের প্যারালাল ডাইরেকশন বরাবর বের করতে বলছেন, জেড অ্যাক্সিসের প্যারালাল বরাবর বের করতে বরাবর থাকছে, মানে এই পার্টটা আমাদের থাকবে না, শুধু জেড এর কম্পোনেন্টটা থাকবে। তাহলে দেয়ারফর কত আসবে, দেয়ারফর 4a প্লাস 3c সমান 0 এন্ড কত 4a মাইনাস b সমান 0। তাহলে এখান থেকে তুমি b সমান কত পাবে, b সমান 4a, এখান থেকে 4 এর সমান কত পাবে, মাইনাস 3c। তো দেয়ারফর কি লিখতে পারি আমি, দেয়ারফর
4a সমান b সমান -3c, এটা 4a সমান -3c, 4a সমান b, তিনটাই সমান। এবার এটাকে এক নাম্বারিং করে রাখো, এটাকে নাম্বারিং করে রাখো 1, এটাকে নাম্বারিং করে রাখো 1। অ্যাকর্ডিং টু দা কন্ডিশন কত আসবে? অ্যাকর্ডিং টু দা কন্ডিশন এগুলোকে 2 নম্বর দিয়ে রাখো। অ্যাকর্ডিং টু দা কন্ডিশন, অ্যাকর্ডিং টু দা কন্ডিশন কত আসবে? রুট অফ 4a প্লাস 3c হোল স্কয়ার প্লাস কত? 4a মাইনাস b হোল স্কয়ার 2b মাইনাস 2c হোল স্কয়ার সমান 64। এবার এখানে কাকাকে 0 বসাবো, 2 নম্বরটা কাজে লাগাবো। 2 নম্বর কাজে 2 নম্বর বার বলতে কি না, এই ভ্যালুটা বসাবো, এগুলো বুঝিয়ে আমাদের সিম্পলিফাই করতে হবে। এই ভ্যালুটা বসানো মানে যে এই ভ্যালুটা বসানো যা আর এই ভ্যালুটা বসানো তা, আমি আগে এই ভ্যালুটা বসাই, এই দুটো ভ্যালু কেন বসিয়ে দিই, এটা এই দুটো জায়গা থেকে তো আমি এই ভ্যালুটা পেয়েছি, তাহলে এই ভ্যালুটা বসানো যা মানে এই ভ্যালুটা বসানো তা। এখানে কত আসবে? 2b মাইনাস 2c সমান 64। কেন না, আমাদের এই পার্টটাতে 0, এই ভ্যালুটা সমান 0, এই ভ্যালুটা সমান 0 পাচ্ছি, তাহলে এই ভ্যালুটা হোল স্কয়ার তার রুট থাকছে, মানে কত? 2b মাইনাস 2c সমান 64। তাহলে এখান থেকে কত আসবে? 2b মানে b মাইনাস c সমান 64। আবার দেখো b সমান কত বলা আছে? মাইনাস 3c, এখানে বসাবো মাইনাস 3c মাইনাস c সমান 64 ইউজিং 2। তাহলে b এর ভ্যালু আমরা কত পেলাম? সরি 32, থ্যাংক ইউ, 32 হবে, 32 হবে। তাহলে ক্যালকুলেশন করে কত আসবে আমাদের? তুমি মাইনাস 2 থাকবে, দেওয়ার পর ক্যালকুলেশন করো। মাইনাস 4c সমান 32, c সমান কত? -8। এবার c সমান তো -8 পেয়ে গেছি, তাহলে b সমান কত আসবে? b সমান আমাদের প্লাস 24। আচ্ছা a সমান কত আসবে? b বাই কত? 4 মানে -2। তাহলে আমরা পেলাম চলো, অঙ্কটা বোঝা গেছে তোমাদের? চলো এখন আমরা কি কোশ্চেনটা করবো না, ইউনিট নরমাল বের করবো। কার ক্ষেত্রে ইউনিট নরমাল বের করবো? টু দা সারফেস, এটা এই সারফেসের ইউনিট নরমাল বের করবো। কোন পয়েন্টে? হ্যাঁ এই পয়েন্টে বের করবো। বলো এটা অ্যানসার করতে পারবে তোমরা? ইজিলি করতে পারবে আই থিঙ্ক। কেন ইজিলি করতে পারবে? সূত্রটাই বলে দিয়েছি। এটাকে আমরা 5% ধরে নেবো, এটাকে আমরা কত দেবো? 5% দেবো। 5 সমান কত আসবে না, 5 অফ x y z সমান কত আসবে? 2x স্কয়ার y প্লাস 3y z মাইনাস 4। আমরা কি বের করবো না, ন্যাপলা 5 বের করবো। তাহলে ন্যাপলা 5 সমান নিশ্চয়ই আমাদের সবার জানা আছে কিভাবে আমরা বের করতে হয়, এটা তোমরা বাড়িতে বের করবে। ন্যাপলা 5 ভ্যালুটা সামথিং ইনটু আসবে, সামথিং ইনটু i প্লাস সামথিং ইনটু j প্লাস সামথিং ইনটু k, এটা আসবে কি না ন্যাপলা 5। এবার 2 পয়েন্টে বের করতে হবে না, এট দা পয়েন্ট 1 -1 পয়েন্টে বের করতে হবে। তাহলে আমরা কি বের করব? ন্যাপলা 5 এট দা পয়েন্ট 1 -1 -2, এই পয়েন্টে আমরা ভ্যালুটা বের করব। ভ্যালুটা বলে দিচ্ছি আমাদের যে বেরনো আছে, দ্যাটস ওয়ান -4i -4j -3k আসবে, এই পয়েন্টে বের করব। তো ইউনিট নরমালটা কি না, ইউনিট নরমালটা তো কত আসবে? therefore ইউনিট নরমাল মানে এই বরাবর তার ইউনিট ভেক্টরটা -4i -4j -3k ভেক্টরটা কত? 16 প্লাস 16 প্লাস 9, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে কত? 1/41 কত? -4i -4j -3, এটা কত? ইউনিট নরমাল। চলো আজকে ক্লাস এখানেই শেষ করবো, এর পরবর্তী ক্লাস নেক্সট ডেট হবে। তোমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভ যে পার্টটা আছে আরেকটা ক্লাস নেব। ডাইরেকশনাল ডেরিভেটিভ না, ডাইরেকশনাল ডেরিভেটিভ আর কোনো পার্ট নেই, আর কোনো ক্লাস নেই। এরপর আমার নোটের কিছু পিডিএফ দেওয়া আছে, সেখানে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে বা এবং অঙ্ক করতে দেওয়া আছে। যারা অনলাইন ক্লাস করছো, ইউটিউব ক্লাস করছো, তারা তো নোটটা পাবে না। নোটটা পাওয়ার জন্য তোমরা আমার যে ওখানে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া থাকে
হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করলে তোমরা ওখানে নোটটা আমার পেয়ে যাবে। আর এরপরে তোমাদের যেটা পড়ানো হবে কিনা দুটো সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটাই আমাদের আলোচনা করা হবে। তারপর ডাইভারজেন্স কার্ভ, আমাদের গ্রেডিয়েন্ট, সেটা আলোচনা হবে। এই চ্যাপ্টারটা আমাদের শেষ হবে। তো যদি ক্লাস ভালো লাগে প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট করবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।